আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে বাণিজ্য ঘাটতিটা হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থেকে। সব পণ্যে সব দেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে না। চীন বড় দেশ, তার কাছে অনেক প্রাকৃতিক সম্পদ আছে এবং তার ইন্ডাস্ট্রিয়াল বেস, প্রোডাক্টিভ বেস অনেক শক্ত। সেই কারণে শুধু বাংলাদেশের সাথে না, পৃথিবীর বেশিরভাগ দেশের সাথেই তার দ্বিপক্ষীয় বাণিজ্য উদ্বৃত্তটা তাদের পক্ষে। যেই কারণে চাইনিজ এক্সপোর্টের পরিমাণ এখন 3 ট্রিলিয়নের উপরে এবং একটা বিরাট উদ্বৃত্ত থাকে। যাই হোক, আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। এবং আপনারা জানেন, কিছুদিন আগেই মন্ত্রিসভায় পাশ হয়েছে একটি চাইনিজ ইপিজেড করার জন্য শিল্প এলাকার চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি বড়, বেশ 800 একরের একটি শিল্প পার্ক চট্টগ্রামের আনোয়ারায়। আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। চীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট শি জিনপিং সবার সাথে তার কথা হয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটবো।